দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে আলোচনায় চলে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ও তৃণমূল বিএনপি। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ওই নির্বাচন বর্জন করলেও দলটির বেশ কয়েকজন নেতা ও সাবেক সংসদ সদস্য নতুন দুই দলে যোগ দিয়ে প্রার্থী হন। বিগত সংসদ নির্বাচনে সর্বমোট 220 প্রার্থী দিয়েছিল বিএনএম ও তৃণমূল। তবে বিজয়ী হওয়া তো দূরের কথা, তাদের কারও জামানত টেকেনি। নির্বাচনে এমন শোচনীয় অবস্থার পর দুটি দলেই বিরাজ করছে হতাশা। নির্বাচনের পর থেকে এ দুই দলের রাজনৈতিক কর্মসূচি কিংবা সাংগঠনিক কোনো তৎপরতা নেই। এমন পরিস্থিতিতে কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না বিএনপি ছেড়ে আসা অনেক নেতা। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এ কারণে তাদের কেউ কেউ এখন পুরনো দলে ফেরার পথ খুঁজছেন। যথাযথ মর্যাদা ও সম্মান পেলে বিএনপিতে ফিরতে চান তারা। তবে সরকারের আনুকূল্যের আশায় দলছুট নেতাদের বিষয়ে হাইকমান্ডের কঠোর মনোভাবের কারণে তাদের জন্য সহসাই দরজা খোলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। 7 জানুয়ারির নির্বাচনের আগে বিএনপিবিহীন সংসদে প্রধান বিরোধী দল হওয়ার আশার কথা শুনিয়েছিলেন বিএনএম ও তৃণমূল বিএনপির শীর্ষ নেতারা, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। দলীয় নোঙর প্রতীকে ঘোষিত ও হিডেন মিলিয়ে বিএনএমের 83 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউই বিজয়ী হতে পারেননি। অন্যদিকে তৃণমূল বিএনপির দলীয় প্রতীক সোনালী আশে 137 প্রার্থী ভোট করলেও কেউই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। এজন্য অবশ্য ভোটে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ আনে দল দুটি। বিএনএমের অনেক নেতার অভিযোগ, নির্বাচনের পর অভ্যন্তরীণ কোন্দল, কার্যক্রম না থাকা সহ নানা কারণে দলটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। অন্যদিকে জাতীয় নির্বাচনের মধ্যেই তৃণমূল বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে আসে। ভোটের আগ মুহূর্তে গত বছরের 29 ডিসেম্বর চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন 60 প্রার্থী। তাদের অভিযোগ ছিল দলের চেয়ারপারসন ও মহাসচিব তাদের নির্বাচনের মাঠে নামিয়ে দিয়ে কোনো খোঁজ রাখেননি। কেউ কেউ তাদের জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত করেন। তৃণমূল বিএনপির অভ্যন্তরীণ সেই কোন্দল নির্বাচনের পরেও অব্যাহত ছিল। বিএনএমে অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি নাকচ করে দেন বিএনএমের মহাসচিব ডক্টর মোহাম্মদ শাহজাহান। জানতে চাইলে কালবেলাকে তিনি জানান, শীর্ষ নেতাদের সঙ্গে দলের নেতাদের কোনো দ্বন্দ্ব নেই। তবে এটা সত্য যে বিএনএমে এখনো কাউকে চেয়ারম্যান করা সম্ভব হয়নি। তবে বিএনএমের নেতারা আবার বিএনপিতে ফিরে যেতে চান এমন কোনো তথ্য তারা জানা নেই। এ ব্যাপারে কেউ তাকে কিছু জানায়নি। তৃণমূল বিএনপিতেও কোনো অভ্যন্তরীণ কোন্দল নেই বলে দাবি করেন দলটির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী। তিনি কালবেলাকে জানান, দলের নেতারা তাদের শীর্ষ পদ থেকে সরে যেতে বলেছেন এমন কোনো কিছুও তিনি জানেন না। এগুলো সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি। আফসারা নাজ, কালবেলা।